সম্মানিত সভাপতি। রোজা শুরু থেকেই ইফতার মাহফিলের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে প্রায় প্রতিদিনই রাজনৈতিক মতবিনিময় সারছেন রাজনৈতিক দলগুলো। সেই ধারাবাহিকতায় শুক্রবার দেশের বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। আয়োজিত আজকে ইফতার অনুষ্ঠানে দলটির মহাসচিব কোনো অলীক ধারণা বা আবেগের বশবর্তী না হয়ে বাংলাদেশের মানুষের রাজনৈতিক আর ধর্মীয় মূল্যবোধ চিন্তায় রেখে দেশের সংকট মোকাবেলা করতে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহ্বান জানান। পরিবর্তন বা সংস্কার দরকার নির্বাচনের জন্য, সেগুলোকে সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে এখন সবচেয়ে বড় উইজডমের কাজ, এবং এখন সেই উইজডমের কাজটা করাই বোধহয় সবচেয়ে ভালো হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে সংস্কার ও নির্বাচনকে যেভাবে মুখোমুখি করা হচ্ছে তা নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন। দীর্ঘ ১.৫ দশকের মাফিয়া শাসনকালে তরুণ প্রজন্মের প্রায় ৩.৫ কোটি ভোটার সহ কেউ ভোট দিতে পারেননি। সুতরাং এইসব ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান। নাগরিকগণ রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না। তারেক রহমান বলেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে পলাতক স্বৈরাচার আবার সুযোগ পায়। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। এর আগে দক্ষিণখানে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দলটির নেতা রুহুল কবির রিজভী জনগণের কাছে ক্ষমা চেয়ে গণহত্যার সঙ্গে জড়িতদের বাদ দিয়ে নতুন নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে কেন বাধা থাকবে তা নিয়ে প্রশ্ন তোলেন। গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য, ধ্বংস করার জন্য, দমন করার জন্য কার নির্দেশ? আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে? আপনারা এগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। শাহাদাত অফরো, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।